যারা সবেমাত্র পিএইচডি শুরু করেছো, নতুন পিএইচডি শুরু করেছো বা শুরু করবে ভাবছো ভবিষ্যতে, কিংবা এমএ এমএসসিতে ডিজার্টেশন করছো, তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টপিক সিলেকশন করবে কি করে, অর্থাৎ রিসার্চ প্রবলেম সিলেকশন করবে কি করে, কি নিয়ে কাজ করবে সেটা বুঝতে পারছো না। তো কি নিয়ে কাজ করবে সেটা সেটা আসবে মূলত তিনটে সোর্স থেকে। প্রথমত সেলফ, অর্থাৎ তুমি নিজে, অর্থাৎ তুমি ছোট থেকে বড় হয়েছো, সেই বড় হওয়ার পথে তোমার কিছু ইন্টারেস্ট গ্রো করেছে, তোমার কিছু ভালো লাগা তৈরি হয়েছে, তোমার কিছু চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদা, সেই ভালো লাগা, সেই ইন্টারেস্ট যেটা তোমার ভেতরে আছে, তুমি সেটা নিয়ে ভাবতে পারো। অর্থাৎ তার মধ্যে কিছু প্রবলেম আছে কি না, যদি থাকে সেটাকে সমাধান করার কথা ভাবতে পারো। দ্বিতীয়ত এনভায়রনমেন্ট, তুমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছো, তোমার সারাউন্ডিংস, তোমার এই বড় হওয়ার পথে যাদের সাথে মিশেছো, যেখানে যেখানে গেছো, যার সাথে কথা বলেছো, যা নিয়ে চর্চা করেছো, তার মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে। সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো এবং সেটাকে সমাধান করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা ভালো রিসার্চ টপিক হবে। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। অর্থাৎ তুমি পড়াশুনো করছো, প্রচুর বইপত্র, অন্য মানুষদের লেখালেখি, অন্য মানুষদের গবেষণা, অন্য গবেষকরা বিভিন্ন বিষয়ে কি বলেছেন, সেখান থেকেও কিন্তু তোমার রিসার্চ টপিক আসতে পারে। অর্থাৎ তুমি বিভিন্ন থিওরি পড়েছো, বিভিন্ন সায়েন্টিফিক ডিসকভারিজ পড়েছো তুমি, অথবা এখনও বিভিন্ন সারা জগতে, সারা পৃথিবীতে যা যা রিসার্চ হয়েছে, সেগুলো নিয়ে তুমি ক্রমাগত পড়াশুনো করে যাচ্ছ, তার মধ্যে কিছু লুপহোলস খুঁজে পেতে পারো, কিছু প্রবলেম খুঁজে পেতে পারো, যে এই থিওরিটা আরেকটু এরকম করলে বেটার হতো, বা এইটা এই জায়গায় টেস্ট করে দেখা হয়নি, আমি একটা এক্সপেরিমেন্ট করি। তো এই তিনটে সোর্স থেকে মূলত তোমরা রিসার্চ টপিক পেতে পারো। এবার যে সোর্স থেকেই আসুক রিসার্চ টপিক বা রিসার্চ প্রবলেম, সেটা সেলফ বা তোমার নিজের ইন্টারেস্ট থেকে আসুক, বা তোমার সারাউন্ডিংস এনভায়রনমেন্ট যেখানে তুমি বড় হয়েছো সেখান থেকে আসুক, কিংবা তোমার পড়াশুনো, বিভিন্ন গবেষণাপত্র পড়ে সেখান থেকে আসুক, আলটিমেটলি তোমাকে লিটারেচার রিভিউ বা পড়াশুনোটা করতেই হবে। অর্থাৎ তুমি যে বিষয়টার উপর রিসার্চ করতে চাইছো, সেই বিষয়ে সত্যিকারের কোনো প্রবলেম এক্সিস্ট করছে কি না, না অলরেডি তুমি যে প্রবলেমটা নিয়ে ভাবছো সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, সেটা ততক্ষণ তুমি জানতে পারবে না যতক্ষণ না সেই বিষয়ে সারা পৃথিবীতে কী কী রিসার্চ হয়েছে, কোথায় কি রিসার্চ হচ্ছে, কারা রিসার্চ করেছেন, কি ডিসকভারি করেছেন তারা, কি ইনভেন্ট করেছেন, সেই জায়গাগুলো যতক্ষণ না পড়াশুনো করবে, তুমি কিন্তু বুঝতে পারবে না আসলে প্রবলেমটা কোথায়। আর রিসার্চ মানে, যদি ভালো রিসার্চ করতে চাও, তোমাকে কোনো জেনুইন প্রবলেম সলভ করতেই হবে। রিসার্চ মানে আর কিছুই না, একটা প্রবলেমের সমাধান করা যেটা এখনো সমাধান হয়নি, হতে পারে অন্য কোনো জায়গায় সমাধান হয়েছে, ইন্ডিয়ান কনটেক্সটে হয়নি, সেটা নিয়ে করতে পারো, বা কোনো লুপহোলস থেকে গেছে, কোনো থিওরিকে এক্সটেন্ড করতে পারো। অর্থাৎ যে কোনো প্রবলেম তুমি যদি সলভ করে দিতে পারো এবং সেটা যদি আমাদের জগতের হিতের জন্য কাজে লাগে, তাহলেই তোমার রিসার্চ কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। তো রিসার্চ টপিক যা খুশি নিয়ে নিও না, যে যা বলছে বা কিছু একটা মনে হলো জাস্ট এলোপাথাড়ি শুরু করে দিলে, তাহলে কিন্তু তুমি রিসার্চ নিয়ে ভবিষ্যতে ওই টপিকটা নিয়ে আর এগোতে পারবে না। তুমি যদি ভবিষ্যতে নিজেকে একজন ভালো রিসার্চার হিসেবে দেখতে চাও এবং রিসার্চ নিয়ে কেরিয়ার করতে চাও, তোমাকে কিন্তু এখন থেকেই ভালো টপিক অর্থাৎ কী প্রবলেম রয়েছে সোসাইটিতে, কী প্রবলেম রয়েছে সায়েন্সে, কী প্রবলেম রয়েছে এই পৃথিবীতে, যেটা এখনও সমাধান হয়নি, ছোট হোক, কাজ ছোট হোক, কিন্তু জেনুইন প্রবলেম সলভ যদি করতে পারো তোমার কাজের মধ্য দিয়ে, তাহলে কিন্তু তুমি রিসার্চ ফোরামে নিজের রিকগনিশন তৈরি করতে পারবে।